আল্লাহরে দেখছে, উজানি কারি ইব্রাহিম সাহেব আল্লাহরে দেখছে, শশিনা নেসারুদ্দিন সাহেব দেখছে, আবু জাফর সাহেব দেখছে, চরমনার ইসাক সাহেব দেখছে, সৈয়দ ফজলুল করিম সাহেব দেখছে, শামসুল হক সাহেব দেখছে, পীরজি হুজুর দেখছে, হাফিজি হুজুর দেখছে, সলিমুদ্দিন ফলা কলিমুদ্দি দেহে। এটা কি ব্যাপার? কোরবানির 4 দিন পরে আমার মাহফিল ছিল ইয়েতে বুধেশ্বর। সেখানে একজন আল্লাহর তো দেহি এই বছর হজে যায় সে আল্লাহর বিয়ে খাইয়েছে। আমি বললাম 1 নম্বর ভণ্ড শয়তান। 1,24,000 নবী রাসূলের প্রথম সারির 4 জনের একজন পয়গম্বর হল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তোর পারে 3750টা সিঁড়ি পারে দিয়া তোর ভার ওইটাকে আল্লাহকে আমি হাজির, আপনাদের দেখবো। আল্লাহ লান তারানি, ইম্পসিবল হইতে পারে না, না আমি দেখবো। আল্লাহ না দেখা যাবে না, না আল্লাহ আমি দেখবো। আল্লাহ তাহলে এক কাজ করো, আমার নূরের তাজাল্লি তোর পাহাড় উপরে ছেড়ে দিই, তুমি যদি ব্যালেন্স নিয়ে খাড়াইয়া থাকতে পারো, তোর পাহাড় যদি অস্তিত্ব নিয়ে দাঁড়ায় থাকতে পারে, ফাসাউফা তারানি মুস্তাকবালের সিগা ফিউচার টেন্স, অল্প সময়ের মধ্যে তুমি দেখতে পাবা। মুসা আলাইহিস সালাম পারবা? কহে আল্লাহ আমি পারবো। একটু পরে বলবো আমি পারবো না, বলো সুবহানাল্লাহ। আমার মনে আছে ছোট্টবেলার এক গল্প। আমি আমার এক আত্মীয় বাড়ি গেছিলাম বেড়াইতে, যাই দেখি ওই বাড়ি ক্ষীরা ক্ষেত করছে। আমি বললাম আমি ক্ষীরা খাবো না, আমি মিষ্টি খাবো। তাহলে 1 দামা ক্ষীরা নিয়ে চল বাজারে যাই, 1 দামা ক্ষীরা বেচা যত টাকা পাবি অত টাকার মিষ্টি তোরে খাওয়াবো। ক্ষীরা পারবি তো মাথা করে নিতে? বলে হ্যাঁ পারবো। 1 দামা ক্ষীরা যে এত ওজন এটা তুমি জানি না, জীবনে কোনদিন বোঝা নেই, মাথার মধ্যে দিছে এরকম করতেছি, 2-3 হাত যাই ফেলাই দিছি। আমার আত্মীয়কে কি রে তুই না বলে পারবি? আমি বুঝছিলাম পারবো, এখন দিয়ে পারি না। ঠিক মুসা আলাইহিস সালামের ঘটনাটা তা, আল্লাহ আমি পারবো। তোর পাহাড় স্পেশাল সেনাবাহিনী মোতায়েন করলাম, সিনার সাথে সিনা লাগাই 7 মাইল এলাকাকে ফিরিস্তারা ঘির করে দাঁড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনীকে বললেন, অতন্দ্র প্রহরী, আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ জায়গার থেকে সরবা না। সিনার সাথে সিনা 7 মাইল জায়গা, কি অবস্থা! এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার একোয়ারিং এলাকার থেকে শয়তান বাড়িয়ে দাও। মুসা আমার দেখতে পাই, তুমি আবার কোন শয়তানি আরম্ভ করবা? বাইরে বেটা। শয়তান একোয়ারিং এলাকার বাইরে চলে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কেরামান কাতিবকে বলে, মুসা আমার দেখতে চাই, নূরের তাজাল্লি বর্ষণ হবে, কেরামান কাতিবিন তোমরাও আমার একোয়ারিং এলাকার বাইরে চলে যাও। মুসা তোমার দৃষ্টি শক্তি হরণ করলাম, অনুভূতি শক্তি হরণ করলাম, শ্রবণ শক্তি হরণ করলাম। বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম পাথর হয়ে দাঁড়ায় রইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, একোয়ারিং এলাকার থেকে বাঘ ভাল্লুক শিয়াল কুত্তা যা আছো বাইরে যাও, বেজি তোমার বাচ্চা নিয়ে বাইরে যাও, পাখি তোমার বাচ্চা নিয়ে উড়ে যাও, পিপিলিকে তোমাদের ডিম নিয়ে তাড়াতাড়ি বাইরে। মুসা আমার দেখতে চাই, নূরের তাজাল্লি ঢেলে দিলে সমস্ত তোর পাহাড়ে দাউ দাউ করে আগুন জ্বলবে, তোরা আগুনে পুড়ে মরিয়া যাবি। সব বাইরে যাও। दिल चाहता है लगा दो आग को है तोर पर, फिर ख्याल आता है मूसा बेवतन हो जाएगा, फिर ख्याल आता है मूसा बेवतन हो जाएगा। হরিণ তার বাচ্চা কোলে নিছে, বাঘে তার বাচ্চা মুখে নিছে, শিয়ালে তার বাচ্চা মুখে নিছে। একজন আরেকজনের কই যাও? মালিককে বলছে তোর পাহাড়ে বলে আগুন ধরবে, মুসা আল্লাহরে দেখতে গুনে পুরে মরে যাবো। এই জন্য মালিক আমাদেরকে একোয়ারিং এলাকার বাইরে নিরাপদ জায়গায় যেতে বলছে। এই জন্য আমরা নিরাপদ জায়গার দিকে রওনা হইলাম। এমনকি সাপ তার বাচ্চা নিয়ে বাইরে হয়, পিপিলিকা তার ডিম মুখে করে লাইন দিয়ে বাইরিয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম খাড়িয়ে দিচ্ছে, আল্লাহ দেখবে। বিকট একটা শব্দ হইলো, আমাবস্যার অন্ধকার হয়ে ঝড় তুফান আরম্ভ হয়ে গেল, বিজলি চমক শুরু হয়ে গেল।
मोहब्बत में कभी ऐसा जमाना भी गुजरती है कि आंसू खुश्क हो जाती है तुम्हें आने ही नहीं जाती। मोहब्बत में कभी ऐसा जमाना भी गुजरती है जहाँ बिजली बरसती है वहाँ जहाँ बिजली बरसती है वहाँ रहमत बरसती है। बोलो सुभान अल्लाह, आरो जोरे बोलो सुभान अल्लाह। मूसा आलाइहिस सालाम খারিয়ে দেখে 7 আসমান পর্যন্ত দেখা যায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা আমার স্পেশাল সেনাবাহিনী তুর পাহাড়ে নামো। मूसा আমারে দেখবে, পাহারা দেওয়া লাগবে, নামো। স্পেশাল সেনাবাহিনী প্রথম আসমান থেকে নামছে গরুর বাচ্চার মতো মুখ। নামার সাথে সাথে मूसा আলাইহিস সালাম কান্দে, ভাইজান আমি কি করব? দৌড় দিয়ে যাওয়ারও ক্ষমতা নাই, রিজার্ভ ফোর্স দিয়ে ঘেরাও করে রাখছে, আবার খারিও থাকতে পারি না, আমি এখন কি করব? কিও করা যাবে না। অযুক্তি কথা কেন বললেন? চুপ করে দাঁড়ায় থাকেন, দেখেন না কি হয়। এবার 2 নম্বর আসমান থেকে সেনাবাহিনী তলব করা হয়েছে। তাদের মুখ ছিল বাঘের মতো। তারা নামার সাথে সাথে मूसा আলাইহিস সালাম কান্দে, আর ভাই আমি এখন কি করব? কিও করা যাবে না, চুপ করে খারিয়ে থাকেন। তৃতীয় আসমানের ফেরেশতারা নামছে, চতুর্থ আসমানের ফেরেশতারা নামছে, পঞ্চম আসমানের ফেরেশতারা নামছে, ষষ্ঠম আসমানের ফেরেশতারা নামছে, সপ্তম আকাশের ফেরেশতারা নামছে। এদের প্রত্যেকের গায়ের রঙের বর্ণনা দিলে সময় লাগবে 3 ঘন্টা। নামার পরে সারাটা তোর পাহাড় খালি ফেরেশতা আর ফেরেশতা। আল্লাহকে বসা রেডি, কান্দে আর করে রেডি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। 70,000 নূরের পর্দার প্রথম পর্দার থেকে এক হাদিসের মধ্যে আছে সুয়ের গাড়া পরিমাণ নূরের পর্দা আগলি দিছে। আর এক হাদিসের মধ্যে আছে একটা গরুর নাকের সিদ্রি যতখানি 70,000 নূরের পর্দার পয়লা পর্দার থেকে গরুর নাকের সিদ্রি পরিমাণ পর্দা আগলি দিছে। দিয়া কয় রেডি, কয় রেডি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। নূরের তাজাল্লির প্রথম প্রকাশেই হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে উবুর হইয়া পড়িয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সেনাবাহিনীকে বলেন যে যেখানে আছো সেখানে থাকো, আমার মূসা হুঁশ হোক, তার আমি সাক্ষাৎকার নেব, এরপরে তোমাদের আমি তলব করব। কোন কোন তাফসীরের মধ্যে লেখে 7 দিন, কোন কোন তাফসীরের মধ্যে লেখে 40 দিন। মূসা আলাইহিস সালাম উবুর হয়ে পড়েছিল, আর তুর পাহাড়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছিল। প্রেম খেলা ইশকের মামলা সবাই বুঝে না, খোদার নূরে পাহাড় জ্বলে মূসা জ্বলে না। এই আগুনের মধ্যে উবুরে পড়েছে, কিন্তু মনের পশমও পড়ে না। প্রেম খেলা ইশকের মামলা সবাই বুঝে না, নমরুদের আগুনে খড়ি জ্বলে ইব্রাহিম জ্বলে না। 40 দিন পরে মূসা আলাইহিস সালাম উঠে বসছে। আল্লাহ কয় কেমন দেখছো কও। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। সুবহানাকা, আল্লাহ তুমি পুতু পবিত্র, তুবতু ইলাইকা, আমি তওবা করি তোমার কাছে, আর এরকম কথা কব না। বলো সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি মুমিনদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি তোমার এই চর্মচক্ষু দিয়ে দেখতে চেয়েছিলাম। এখন আমার বুঝে আসছে দেখা যাবে না, বেহেশতের মধ্যে গেলে পাওয়ারফুল চোখ দিবা, তখন সেই চোখ দিয়ে দেখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের মতো লোক যদি না দেখে, আমাদের দেশে কলিমদ্দির ভোলা সলিমদ্দি ফির হয়েছে হে দেহে, কি কন কাল্লার ভোলা জাল্লা ফির হয়েছে হে দেহে। বড় বড় ওলিরা দেখে নাই। যারা এরকম আল্লাহ দেখা করে 1 নম্বর বন্ড, খবরদার এগুলির কাছে যাইন না। বলো সুবহানাল্লাহ। আল্লাহরা দেখবেন বেহেশতে সে মিটিং এর মধ্যে, মাহফিলের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন প্রধান অতিথি এবং মাহফিলের লাইট। আজ আমাদের মাহফিলকে আলোকিত করার জন্য আমরা কতগুলি লাইট ব্যবহার করেছি।
বেহেশতের কোরআনের মহাসম্মেলনকে আলোকিত করার জন্য আল্লাহ কোন লাইট ব্যবহার করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টেজের মধ্যে বসাইয়ে আল্লাহ লাইট হিসাবে ব্যবহার করবেন। হুজুরের চেহারার আলোতে ঝকঝক করে মাহফিলটা জ্বলতে থাকবে। এই কয়েক হাজার লোক না, কোটি কোটি মানুষ সেই দিন ওই মাহফিলের মধ্যে থাকবে। وعن جابر رضي الله تعالى عنه أنه قال رأيت النبي صلى الله عليه وسلم جالس والقمر في ليلة كمالي أتفكر إلى النورين فإذا نور النبي صلى الله عليه وسلم أضاء حسن রসুল ঘনিষ্ঠ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দেন, আমি একদিন পূর্ণিমার রাতে আল্লাহর হাবিবের সাথে দেখা করার জন্য গেলাম। যে দেখি আল্লাহর হাবিব উঠানের মধ্যে একটা খেজুর পাতার পাটির মধ্যে বসে আছে। আমি হুজুরের মুখের দিকে একবার তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে আবার তাকাই। হুজুরের মুখের দিকে দেখি আর পূর্ণিমার চাঁদের দিকে দেখি। কয়েকবার দেখা পড়ার পরে বিচার বিবেচনা করে দেখলাম পূর্ণিমার চাঁদের চেয়ে আমার হুজুরের চেহারা বেশি সুন্দর দেখা যায়। পূর্ণিমার চাঁদের গায়ের মধ্যে কালো কালো দাগ আর স্পট আছে, কিন্তু আমার হুজুরের চেহারার মধ্যে কোনো কালো দাগ আর স্পট নাই। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেন, আমি একদিন মাগরিবের নামাজের পূর্বক্ষণে সুই সুতার কিছু কাজ করতেছিলাম। হঠাৎ আমার হাত থেকে সুইটা খসে পড়ে গেল। আমি অন্ধকারের মধ্যে হাতাহাতি করলাম, তালাশ করলাম, সুইটা খুঁজে পাইলাম না। চিন্তা করলাম আর খোঁজাখুঁজির দরকার নাই, এশার নামাজ পড়ে আল্লাহর হাবিব আমার ঘরে আসার প্রোগ্রাম আছে, হুজুরে আসুক, হুজুরের চেহারার আলো দিয়ে আমি সুই খুঁজে নেব। বিবি আয়েশা বলেন, এশার নামাজ পড়ে আমার ঘরের দরজা আয়েশা আমার নাম ধরে ডাকতে, আয়েশার দরজা হলো। অন্যদিন খিলি টান দিয়ে হুজুরের মুখের দিকে তাকাই, আজ খিলি টান দিয়ে মুখের দিকে না তাকাই পিঠের দিকে তাকাই। দেখি আল্লাহর হাবিবের চেহারার ঝলকে সুইটা ঘরের মধ্যে ঝিকঝিক করে জ্বলতেছে। লানা শামসুন ওয়ালিল আফাক শামসিন ওয়া শামসি আফজালুশ শামসি সামাই ফাইন্না শামসা তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। মাহফিল শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে দাউদ আলাইহিস সালামকে বলবেন, মাহফিল কি সুন্দর, স্টেজের মধ্যে 1,24,000 নবী বসা। জোরে কোন মাহফিল আরম্ভ হয়েছে। আল্লাহ বলবেন, দাউদ রে, তোমার মতো এত সুন্দর কণ্ঠস্বর দিয়ে আমি কারো পাঠাই নাই, তুমি তোমার কণ্ঠস্বর দিয়ে একটু জবুর কিতাব তেলাওয়াত করে শোনাও। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, তিনি মাঠের মধ্যে জবুর কিতাব টান দিলে 3 মাইল উপরে থেকে পাখির ঝাঁক নেমে যেত। সাগরের পারে যে টান দিলে সাগরের মাছগুলি বেশি উঠত। কলকল বেগে প্রবাহিত হচ্ছে পানি, সেখানে টান দিলে সম্পূর্ণ স্রোতের পানি থেমে যেত। রাত্রে ঘরের মধ্যে কেউ গুনগুন করে জবর কিতাব পড়তো। সারা মিডল ইস্টের পাহাড়গুলি কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়ে গুনগুন করে জবর কিতাব তেলাওয়াত করত। হযরত দাউদ আলাইহিস সালাম জবর কিতাব পড়া আরম্ভ করবেন, আমার দিকে তাকান। শ্রোতাগুলি সম্পূর্ণ হিলবে আর দুলবে। স্টেজের মধ্যে 1,24,000 পয়গম্বর গলা কাটা মোরগের মতো খালি নাচতে আরম্ভ করবে। বলুন সুবহান। খোদা খোদমি রে মাহফিল বুত। আল্লাহ হলেন সভাপতি,
মোহাম্মদ সামিয়া মাহফিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি, মাহফিলের লাইট কে জুমলা আম্বিয়া রবসা তারা মাহফিল কেচু বাসমিল বিসমিল্লাহ কয়ে মরক জব করে ছেড়ে দিলে যেভাবে দরবার করে 1,24,000 পয়গম্বররা স্টেজের মধ্যে নাচন আরম্ভ করে দিবে। দাউদ আলাইহিস সালামের জবর কিতাব তেলাওয়াত শেষ, শ্রুতি মধুরে বিভোর হয়ে মানুষ 8,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। বুঝতেও পারে নাই। এই পাগলদেরকে আপনি একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবেন, মানুষগুলি খালি হিলবে আর দুলবে। স্টেজের মধ্যে 1,24,000 পয়গম্বর নাচতে আরম্ভ করবে, জব করা মরগের মতো থরপর থরপর করতে শুরু করবে। যখন হুজুরের সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়ে যাবে, শ্রুতি মধুর বিভোর হয়ে মানুষ 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। 8 লক্ষ বছর পর মানুষের হুঁশ ফিরে আসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কি আরো ভালো পড়া শুনবা? সকালে বলবে, খোদারে তোমার কালাম তোমার নবীদের মুখে শুনেছি, আলেমদের মুখে শুনেছি, আজ তোমার কালাম তোমার কুদরতি মুখে শুনবো। আমার শ্রদ্ধেয় উস্তাদ বাংলার অপ্রতিদ্বন্দ্বী ওলি মুজাহিদে মিল্লাত মরহুম হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আশ-শাফির মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান পরিবেশন করবেন। সম্পূর্ণ মানুষগুলি খালি হেলবে আর দুলবে। 1,24,000 পয়গম্বররা গলা কাটা মরগের মতো নাচতে আরম্ভ করবে। সূরা আর রহমান পরিবেশন শেষ হয়ে গেলে শ্রুতি মধুরে বিভোর হয়ে মানুষ 8 কোটি বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। তাই আমি বলছি, আজ আব্বাসী সাহেবের মুখে সূরা ইয়াসিন শুনতেছেন, আর আল্লাহ যদি আপনাদের বেহেশতের মধ্যে নেন, সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সূরা ইয়াসিন আপনারা শুনতে পাবেন। সেই মাহফিলের দাওয়াত দিয়া এখন ধারাবাহিক ভাবে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা যাবেন না দাওয়াত ফেলে? যখন দাওয়াত ফেলে যাবেন না, যারা যাবেন তারা কোন আলহামদুলিল্লাহ, আর যারা যাবেন না আপনারা চুপ করে বসে থাকেন, মুখটা খুলে